ডায়াবেটিস বলতে আমরা কেবল বড়দের ডায়াবেটিসের কথাটাই জানি, কিন্তু এই সময় বাচ্চাদেরও ডায়াবেটিসের সমস্যা কম নয়। অনেকেই বুঝতেই পারেন না কম বয়সীদের ভিতরে ডায়াবেটিসের সমস্যা বাসা বাঁধছে। তাই আমরা কি করে বুঝবো ছোটরা ডায়াবেটিসের শিকার হচ্ছেন, তাদের লক্ষণ কি আর প্রতিকার কিভাবে পাবেন? এই নিয়ে জানাচ্ছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডাক্তার শেখ হামাদুর রহমান। নমস্কার, আমি ডক্টর শেখ হামাদুর রহমান। আমি একজন এন্ডোক্রিনোলজিস্ট এবং ডায়াবেটোলজিস্ট। আমি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে যুক্ত আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে বাচ্চাদের ডায়াবেটিস বা ডায়াবেটিস ইন ইয়াং বা পেডিয়াট্রিক ডায়াবেটিস। সাধারণত আজকের দিনে ডায়াবেটিস বলতে আমরা বড়দের ডায়াবেটিসের কথাই বুঝি, কিন্তু এই ডায়াবেটিস যে বাচ্চাদেরকেও ছাড়ে না, তলে তলে বাচ্চাদেরকেও নিঃশেষ করে দেয়, এই ডায়াবেটিসের মতো রোগ, সেই সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো। বাচ্চাদের ডায়াবেটিস বলতে আমরা যেটা বুঝি টাইপ 1 ডায়াবেটিস। তাহলে মনে প্রশ্ন আসে, আর কি কি টাইপের ডায়াবেটিস আছে? ডায়াবেটিস সাধারণত টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 2 ডায়াবেটিসই হলো 90% ডায়াবেটিস, আর টাইপ 1 ডায়াবেটিস হলো মেবি 5 to 10%। এই টাইপ 1 ডায়াবেটিস সাধারণত বাচ্চাদের হয়। এছাড়াও ইয়াং অ্যাডোলেসেন্ট, একটু বড় বাচ্চা যারা এখনো পর্যন্ত অ্যাডাল্ট হয়নি, ইয়াং অ্যাডোলেসেন্ট, এদের হয়। তবে টাইপ 1 ডায়াবেটিস একদম বড়দেরও হতে পারে, তবে সেটা খুবই কম। সাধারণত বাচ্চাদের ডায়াবেটিস বলতে আমরা টাইপ 1 ডায়াবেটিস বুঝি। তবে এখন একটা খুব ভয়ঙ্কর ট্রেন্ড দেখা গেছে। সেটা কি? সেটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে মোটাপা, যারা স্থূলকায় বাচ্চা, ওজন বেশি যে সমস্ত বাচ্চাদের, ওবেসিটি চলে আসছে যে সমস্ত বাচ্চাদের মধ্যে, তাদের কিন্তু ডায়াবেটিস দেখা যাচ্ছে। এবং সেই ডায়াবেটিসটা ঠিক বড়দের মতোই টাইপ 2 ডায়াবেটিস। তো আগে যেটা আমরা জানতাম টাইপ 1 ডায়াবেটিসই হয় শুধু বাচ্চাদের, সেটা কিন্তু ঠিক কথা নয়। আজকের দিনে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে, সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে যেমন আমাদের মধ্যে ওজন বেশি আসছে, স্থূলতা আসছে, তো সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যেও টাইপ 2 ডায়াবেটিসের হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এখন এই পার্থক্য করার কি দরকার আছে? টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস তার ট্রিটমেন্ট হবে? কিন্তু না, এই পার্থক্য করাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণ টাইপ 1 ডায়াবেটিস যদি হয়, তাহলে সেই সমস্ত বাচ্চাদের বা বড়দের যার টাইপ 1 ডায়াবেটিস হয়েছে, তার প্রথম দিন থেকে ইনসুলিন দিতে হবে। এই ইনসুলিন মানে হলো ইনজেকশন, দিনে 2, 3, কখনো 4 বা 5 বার ইনজেকশন দিতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস হলে কি, সেটা ইনসুলিন ছাড়াও চলতে পারে, সেটা মুখে খাওয়ার ট্যাবলেটে হয়। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস যেটা আরেকটা সমস্যা ডেকে নিয়ে আসে, সেটা হচ্ছে যে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আরও অন্যান্য ধরনের রোগ চলে আসে। যেমন যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, তো সেই বাচ্চারা সাধারণত মোটা হয়, তাদের ফ্যাটি লিভার আসে, তাদের কোলেস্টেরলের প্রবলেম আসে, তাদের ব্লাড প্রেশারের প্রবলেম আসতে পারে, তাদের হার্টের প্রবলেম হওয়ার রিস্ক অনেক বেশি। টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের এই সমস্ত ফ্যাটি লিভার, কোলেস্টেরল প্রবলেম, ব্লাড প্রেশার হওয়ার রিস্ক তুলনামূলক কম। তো সেই জন্য টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস আমাদের ডিস্টিংগুইশ করতে হবে, পার্থক্য করতে হবে, এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, টাইপ 1 ডায়াবেটিস বা বাচ্চাদের ডায়াবেটিস হয়েছে আমরা বুঝবো কি করে? এখন ডায়াবেটিস হওয়ার যে প্রধান লক্ষণ, সে বড়দের ডায়াবেটিস হোক বা বাচ্চাদের ডায়াবেটিস হোক, তার প্রধান লক্ষণ হলো বারবার জল তেষ্টা পাওয়া। অনেক পরিমাণ জল খাওয়ার পরও গলা শুকিয়ে যাচ্ছে, আরও জল খেতে ইচ্ছা করছে, এরকম সাধারণত সিমটম দেখা যায়। তাছাড়া বাচ্চাদের খিদে পাবে, অনেক বারবার তারা খেতে চাইবে। একটা পুরো মিল নেওয়ার পরে, লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার করার পরে আবার এক্ষুনি খেতে দাও মা, এরকম করে তাদের বায়না আসে। এবং বেশি বেশি খাওয়ার পরেও দেখা যায় যে তাদের ওজন কমে যাচ্ছে। বেশি খাচ্ছে অথচ ওজন কমে যাচ্ছে, তাদের ওজন হ্রাস পাচ্ছে। এগুলো হলো ডায়াবেটিসের লক্ষণ। এছাড়াও যেগুলো লক্ষণ ডায়াবেটিসের, সেগুলো হচ্ছে দুর্বলতা ফিল করা,
কোনো ঘা ফোঁড়া হলে সেগুলো শুকোতে দেরি হওয়া, বাচ্চাদের মধ্যে যাদের চোখে চশমা লাগে তাদের চশমার পাওয়ারের দ্রুত চেঞ্জ আসে, বারবার চশমার পাওয়ার চেঞ্জ করতে হয় তাদেরকে। তার কারণ হচ্ছে এই যে চোখে আমাদের লেন্স থাকে, সেই লেন্সের পাওয়ারের হেরফের হয় রক্তে ব্লাড সুগারের পরিমাণের কম বেশি হওয়ার জন্যে। সেক্ষেত্রে বারবার চোখের চশমার পরিবর্তন যদি কোনো বাচ্চার আসে তাহলে তাদেরকে সতর্ক থাকতে হবে যে বাচ্চার ডায়াবেটিস হলো না তো। এছাড়াও আরেকটা কমন সিমটম হচ্ছে ডায়াবেটিসের, যে যেখানে বাথরুম করবে, ইউরিন পাস করবে, সেখানে পিঁপড়ে ওঠে অনেক সময়। বা ছোট বাচ্চা যদি সে ডায়াপারে হিস করে বা প্যান্টে হিস করে, সেই প্যান্টে দেখা যায় অনেক সময় পিঁপড়ে উঠছে, তার আন্ডারওয়্যারে পিঁপড়ে উঠছে। তো সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে বাচ্চার ডায়াবেটিস হয়েছে কিনা। এখন যদি ডায়াবেটিস হয় তার ট্রিটমেন্ট কি? ডায়াবেটিসের ট্রিটমেন্ট বাচ্চাদের যদি হয় সেটা মেনলি টাইপ 1 ডায়াবেটিস, তার ট্রিটমেন্ট হচ্ছে মাল্টিপল শর্টস অফ ইনসুলিন। তাদের প্রথম দিন থেকেই কিন্তু ইনসুলিন দিতে হবে। যদি ইনসুলিন না দেয় তাহলে কি হবে? ইনসুলিন যদি না দেয় তাহলে এই সমস্ত বাচ্চারা আরও অতি শীর্ণকায় হয়ে যাবে, আরও ওজন হ্রাস পাবে, তারা দুর্বল হয়ে পড়বে, ক্ষীণ হয়ে পড়বে এবং তাদের খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন একটা আছে, সেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এরকম একটা মারণ রোগে আক্রান্ত হতে পারে এবং ইমার্জেন্সি বেসিসে তাদের ট্রিটমেন্ট না করলে এখান থেকে বাঁচানো কিন্তু মুশকিল হতে পারে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের। আর যে সমস্ত বাচ্চাদের টাইপ 2 ডায়াবেটিস হয়েছে, আমি যে কথাটা একটু আগে বললাম যে তারা একটু স্থূলকায়, তারা একটু মোটা, ওজনে ভারী, তাদের ক্ষেত্রে ইনসুলিনের সঙ্গে সঙ্গে একটা মুখে খাওয়া ট্যাবলেট, মেটফরমিন জাতীয় ট্যাবলেট তাদের ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে এই সমস্ত বাচ্চাদের ট্রিটমেন্ট হওয়া উচিত। এবং একটা খুব ভালো জিনিস, যদি বাচ্চাদের টাইপ 2 ডায়াবেটিস হয় তো সেই সমস্ত বাচ্চারা যদি ওজন কম করতে পারে এক্সারসাইজের মাধ্যমে এবং ডায়েটের মাধ্যমে, তাদের ডায়াবেটিস কিন্তু ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন আসে যে এই যে বাচ্চা বয়সে ডায়াবেটিস, তাদের কি লাইফ এক্সপেক্টেন্সি নর্মাল অন্য বাচ্চাদের মতো? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যদি একটা 5 বছরের বাচ্চা টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত হয়, তার লাইফ এক্সপেক্টেন্সি এবং লাইফ কোয়ালিটি অলমোস্ট নর্মাল হতে পারে যদি তার পেরেন্টস খুব সচেতন হয় এবং বাচ্চা যদি কোঅপারেটিভ হয় এবং ডায়াবেটিসে যদি বিশেষ ধ্যান রাখা যায়, তাহলে অলমোস্ট নিয়ার নর্মাল লাইফ কিন্তু বাচ্চা লিড করতে পারে। অনেকে প্রশ্ন করে এই সমস্ত বাচ্চাদের আর কি কি সমস্যা হতে পারে। সেই সমস্ত বাচ্চাদের দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ফুড প্রবলেম, যেমন অন্যান্য মানুষেরও ডায়াবেটিসের হয়ে থাকে, এই সমস্ত বাচ্চারাও কিন্তু একইভাবে রিস্কের মধ্যে আছে এই সমস্ত কমপ্লিকেশনস হওয়ার। অনেকে প্রশ্ন করে যদি কোনো বাড়িতে টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চা থাকে তাহলে কি তার সিবলিংসদের মধ্যেও টাইপ 1 ডায়াবেটিস হতে পারে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, হতে পারে, কিন্তু অত বেশি রিস্ক নেই। সেখানে 3 to 5% ইনক্রিজ রিস্ক আছে। অনেকে জিজ্ঞেস করে আমি যদি টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত হই তাহলে কি আমি বিয়ে করতে পারবো বা বাচ্চা নিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে বিয়ে করা বা বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই। যদি কোনো ফাদার তার অফস্প্রিংয়ে যে টাইপ 1 ডায়াবেটিসের বাচ্চার ট্রান্সমিশনের যে রিস্ক, সেটা হচ্ছে অলমোস্ট 6%, 5 to 6%। বাবার যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে তাহলে বাচ্চার 5 to 6% রিস্ক অফ হ্যাভিং টাইপ 1 ডায়াবেটিস। যদি কোনো মায়ের থাকে, মায়ের যদি বয়স 25 বছরের কম হয় তাহলে 4% রিস্ক অফ হ্যাভিং টাইপ 1 ডায়াবেটিস ইন দ্য অফস্প্রিং। যদি মায়ের বয়স আরেকটু বেশি হয়, 25-এর পরে বাচ্চা নেয়, তাহলে 1%, অনলি 1% রিস্ক। তাহলে রিস্ক সেই অর্থে খুব একটা বেশি নয়। তবে আমরা বলতে পারি যে সাধারণের চেয়ে একটু বেশি রিস্ক, বাট সেরকম খুব একটা বেশি নয়। তারা নর্মাল লাইফ লিড করতে পারে, তারা বিয়ে থা করতে পারে, বাচ্চা নিতে পারে। অনেকে জিজ্ঞেস করে এমন কেউ আছে সেলিব্রিটি যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে? আমি বলি হ্যাঁ, অনেক সেলিব্রিটি আছে, যেমন ওয়াসিম আকরমের মতো ক্রিকেটার যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে এবং মাল্টিপল সর্টস অফ ইনসুলিন তারা নিয়েও তারা নিজেদেরকে এস্টাবলিশ করেছে। নিকি জোনসের মতো সিঙ্গার, তিনিও টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত। তো খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ ধ্যান রাখতে হবে। বাচ্চারা অনেক সময় লোভ সামলাতে পারে না, অনেক সময় মিষ্টি বা কোনো মিষ্টি জাতীয় দ্রব্য
যদি তাদের সামনে আসে তারা বড়দের মতো অতটা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এক্ষেত্রে আমরা বলবো বড়দেরকে যে এই সমস্ত খাবার যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আছে, যেমন চিনি, গুড়, মিষ্টি, বাতাসা, এই সমস্ত জিনিস তাদের সামনে যেন না নিয়ে আসে, এবং যদি নিয়ে আসে তো তাহলে যেন তাদেরকে অল্প পরিমাণ দেয়, এবং সেটা ডাক্তারবাবুদের পরামর্শ আগে থেকে নিতে হবে যে যদি বাচ্চা সামান্য পরিমাণ মিষ্টি খায় তাহলে সেটাকে আমরা কিভাবে ট্যাকেল করব, তারপরে যে ব্লাড সুগার বেড়ে যাবে তাহলে ইনসুলিন ডোজ কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। তো এই সমস্ত বাচ্চাদের ডায়েটের ব্যাপারে যেটা বিশেষ ধ্যান রাখা উচিত, খাবারের মধ্যে যে ফ্রিকোয়েন্ট মিল অল্প অল্প করে খাবে এবং বারে বারে খাবে, প্রত্যেক 3 থেকে 3.5 ঘন্টা অন্তর তাদেরকে খেতে হবে, এবং তাদেরকে বড়দের মতো অত ফাস্ট ফুড অ্যাভয়েড করা, রিচ খাবার অ্যাভয়েড করা, এই ব্যাপারগুলো না করলেও চলবে, কিন্তু খুব বেশি প্রমোট অবশ্যই করবে না, কিন্তু এগুলো তারা খেতে পারে। বাচ্চাদের ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা টার্গেট থাকে আমাদের, যে বাচ্চাদের যেন লো ব্লাড সুগার না হয়ে যায় এবং খুব বেশি না হয়ে যায়, 350-400-র উপরে যেন না যায়। তাদের ক্ষেত্রে ব্লাড সুগার যদি 100 to 250, 300ও থাকে তাহলে আমরা মনে করি যে গুড কন্ট্রোল। আমি বলবো টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত বাচ্চারা তারা যদি চেষ্টা করে, তারা যদি নিজের ডায়াবেটিসের ধ্যান রাখে এবং ফ্যামিলি সাপোর্ট পায়, তারাও কিন্তু এক্সেল করতে পারে। থ্যাংক ইউ অল, থ্যাংকস। সুস্থ থাকুন, ভালো থাকুন।